সাইকেল সারানোর দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, উড়ে গেল বাড়ির কার্নিশ। দুর্গাপুরের রঘুনাথপুর মধুপল্লী এলাকায় একটি সাইকেল সারাইয়ের দোকানে ধূপ থেকে আগুন লেগে যায়। দোকানের ভিতরে থাকা একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকান সংলগ্ন একটি বাড়ির কার্নিশ ভেঙে যায়। গুরুতর জখম হন দোকান মালিক সহ আরও এক ব্যক্তি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, দোকানের ভিতরে গ্যাস রিফিল করে বিক্রি করা হতো। দোকানে পেট্রোল, ডিজেল বিক্রি করা হতো বলে অভিযোগ। এলাকার আরও কয়েকটি দোকানে বেআইনি কাজ করা হতো। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। আমরা ওখানে দাঁড়িয়ে ছিলাম, ওই দিক থেকে আসছিল দোকান দিক থেকে, আর তারপর হাঁটা গাড়ি ভিতর দিকে এসে নিয়ে পুরো পাটাই কেটে গেছে পুরো। আমি দেখছি এমনি করে কোনো চিঠি আছে কিছু, তারপর শোনাচ্ছে পুরো পাটা কেটে আছে। এইখানে একটা তার ওই আমার ছাদের উপরে গেছে, দেখুন এই যে তারটা, বুঝেছেন। যখন দেখছি জ্বলে জ্বলে আসছে তখন আমি গ্যাংটা নামিয়ে দিই, বুঝেছেন। তো ওখানে ওই ইলেকট্রিক বালারা বলছে আপনি যেটা গ্যাংটা নামিয়েছেন বিশাল কাজ করেছেন, নাহলে কিন্তু সব দোকানে পুড়তো। কোনো কারণ বলতে ধূপকাঠি বা প্রদীপ দেখাতে গেছে, ওই সময় আগুনটা ধরে গেল। ছোট সিলিন্ডারে গ্যাস ভরতো, পেট্রোল বিক্রি করতো। ক্ষয়ক্ষতি বলতে বেসিক্যালি ওই দোকানের যে সমস্ত জিনিসপত্র ছিল ওগুলো পুড়েছে, আর ওই যে একটা দেওয়াল ছিল, ওই যখন ওই সিলিন্ডারগুলো এক্সপ্লোড করে প্রেসারে, তখন ওই দেওয়ালটা কিছু অংশ গিয়ে পাশের বাড়ি একটা চালায় পড়ে, ওই চালাটা ভেঙে নিচে পড়ে গেছে। পুরো ঘটনা পুলিশ প্রশাসন খতিয়ে দেখবে বলে আশাবাদী তৃণমূল নেতা। একটা দুর্ঘটনা ঘটেছে, এবার সেটা তদন্ত সাপেক্ষ, প্রশাসন তদন্ত নিশ্চয়ই করবে, পুলিশ তদন্ত করবে। যদি অনৈতিক কিছু ঘটে থাকে নিশ্চয়ই আইনানুগ যা ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় পুলিশ প্রশাসনের দিকে অভিযোগের তীর। পাশাপাশি তৃণমূলকে তোপ বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘরুইয়ের। পুলিশের নাকের ডগার সামনে কি করে একজন ব্যবসায়ী তার সাইকেল দোকানে এতগুলি গ্যাস সিলিন্ডার রাখলেন? পুলিশের নাকের ডগার সামনে কি করে এই কারবার তিনি করছিলেন? এর উত্তর কে দেবে? পুলিশ নির্বিকার, তৃণমূল কংগ্রেস কিছু বলবে না, তার কারণ তারা তোলা পায়, কাটমানি তোলা, এই নিয়ে তৃণমূল কংগ্রেস চলছে। দুর্গাপুরে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে। পুরো ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকায়। প্রশাসনের নাকের ডগায় সাইকেল সারাইয়ের দোকানে দিনে দুপুরে গ্যাস রিফিল ও পেট্রোল ডিজেল বিক্রির কাজ চলত, উঠছে প্রশ্ন। এই অগ্নিকাণ্ডের ঘটনার পর একের পর এক গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হতে শুরু করে, এবং তার যে ভয়াবহতা সেই ছবি দেখানোর চেষ্টা করবো, যে পাশের বাড়ির যে ছাদ, সেই ছাদের চাল কার্যত উড়ে যায়। আগামী দিনে যদি প্রশাসনিক নজরদারি না বাড়ে, তাহলে এই ভয়ঙ্কর বিপদ আরো কিন্তু বাড়বে বলে এলাকাবাসীর অভিযোগ। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।